হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। তো সকাল সকাল দেখো গোপাল সোনা ঘুম থেকে উঠে পড়েছে। তো গোপালকে ঘুম থেকে তোলার পর একটুখানি জলও আমি খাইয়ে দিয়েছি। আর এখন আমি গোপাল সোনাকে স্নান করাবো। তো কিভাবে স্নান করাচ্ছি তোমরা দেখে নাও। তো এইদিকে দেখো আমি জল নিয়েছি, জল নিয়ে তার ভেতর একটুখানি গোলাপ জল দিয়ে দিলাম, মানে কয়েক ফোঁটা। তারপরে দিলাম অগরু, আর তারপরে দিয়ে দেব চন্দনের গুঁড়ো বা চন্দন পাউডার। আর এরপরে তোমরা কর্পূর দিতে পারো, আমি আর আজকে কর্পূরটা দিলাম না। এরপরে তুলসী পাতা দিলাম আর জলটা রেডি করে নিলাম। আর এরপরে গোপাল সোনাকে যেটাতে আমি মালিশ করব সেইটা রেডি করছি। তো প্রথমেই দেখো যে চন্দনের গুঁড়োটা আগে জলে দিলাম, সেই চন্দনের গুঁড়োটাই আমি কিছুটা নিয়ে নেব। যতটা পরিমাণ আমার প্রয়োজন দেখো ততটা পরিমাণ নিয়ে নিয়েছি এখানে। আর তারপরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ মধু। আর তোমরা কিন্তু চন্দন বেটেও ব্যবহার করতে পারো, আমার কাছে গুঁড়ো চন্দন আছে সেই জন্য সেইটাই আমি ব্যবহার করি। তারপরে দেখো অগরু দিয়ে দিলাম এবং সব শেষে দিয়ে দেবো একটুখানি গোলাপ জল। তো এটা দিয়ে আমি এই মিশ্রণটা রেডি করে নেব। আর তারপরে এটা দিয়ে গোপাল সোনাকে মালিশ করিয়ে স্নান করাবো। তো গরমকালে কিন্তু চন্দন তারপরে কর্পূর এই জাতীয় জিনিসগুলো দিয়ে মালিশ করা খুবই ভালো। এটা গোপালেরও ভালো লাগে, আবার গোপালের যে বিগ্রহ রয়েছে সেইটাও কিন্তু চকচকে হয়ে যায়। তো যাই হোক, দেখো গোপাল সোনাকে পাত্রে বসিয়ে দিলাম। এরপরে যে মিশ্রণটা রেডি করেছি সেইটা দিয়ে খুব ভালোভাবে বেশ অনেকটা সময় নিয়ে আমি মালিশ করব। আর আমাদের গোপাল সোনা কিন্তু মালিশ পেতে অনেক বেশি পছন্দ করে। তো তোমরা গোপালকে যত বেশি মালিশ করবে গোপাল কিন্তু তত খুশি হবে। আর এবার আমি বলি যে আজকের এই ভিডিওটা আমি কোন বিষয়ের ওপর বানাচ্ছি। তো আমি যেটা আজকে বলবো সেইটা হচ্ছে যে আমরা এই যে গোপাল সোনাকে স্নান করাই, সেটা শুদ্ধ জল দিয়েই হোক বা এইভাবে মালিশ করিয়েই হোক না কেন, বা পঞ্চামৃত বা দুধ দিয়ে, কাঁচা দুধ দিয়েই করি না কেন, যা দিয়েই আমরা গোপালকে স্নান করাই না কেন, তারপরে যে জলটা থেকে যায়, মানে স্নানের যে অবশিষ্ট জল বা স্নানের পরে যে জলটা রয়ে যায় সেইটা আমরা কি করব। তো সেইটা আমরা কি করব সেই নিয়েই আজকের এই ভিডিওটা। তো তোমরা দেখতে থাকো সেই স্নানের জল আমি কি করি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও। তো এদিকে দেখো গোপাল সোনার মালিশ আমি করে দিয়েছি, আর বেশ অনেকটা সময় নিয়ে মালিশ করেছি। ততটা ভিডিওতে দেখাইনি, কেননা ভিডিও অনেক বেশি বড় হতো আর তোমাদের দেখতেও বোর লাগতো। তো সেই জন্য অনেকটা পরিমাণ আমি ভিডিও কেটে দিয়েছি মাঝখান থেকে এবং কিছুটা পরিমাণ তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে দেখো স্নানটা করিয়ে দিচ্ছি। তো এই যে দেখো গোপাল সোনাকে এখন, তো আগের মালিশ করার আগে কেমন লাগছিলো আর এখন দেখো কেমন লাগছে, কতটা গ্লো করছে। তো এইভাবে কিন্তু তোমরা মাঝে মাঝে গোপাল সোনাকে মালিশ করতে পারো, বেসন দিয়ে মালিশ করতে পারো। তো অনেক পদ্ধতি আমি দেখিয়েছি, টক দই দিয়ে করতে পারো, বিভিন্ন জিনিস আছে গোপাল সোনাকে মালিশ করানোর জন্য। তো সেই সকল জিনিস দিয়ে কিন্তু মাঝে মাঝেই গোপাল সোনাকে মালিশ করাতে পারো। আর এই গরমকালে তো চন্দন, বেসন, টক দই, কাঁচা দুধ এই সব জিনিস দিয়ে বেশি পরিমাণে মালিশ করাটা উচিত। সেই ক্ষেত্রে গোপালেরও আরাম লাগে, প্লাস যে বিগ্রহ তোমরা দেখতেই পাচ্ছ রেজাল্টটা এরকম চকচকে করবে। তো এরপরে এই স্নানের জলটা আমি কি করব সেটা তোমাদের সব শেষে দেখাবো আমি। আর এরপরে আমি গোপাল সোনাকে রেডি করিয়ে দেখো বসিয়ে দিলাম। তো আজকে আর রেডি করানোটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ আগেও শেয়ার করেছি, তো সেই জন্য আজকে শেয়ার করলাম না। এবার আমি তোমাদের বলি যে এই যে স্নানের জলটা রইল, সেই স্নানের জলটা আমি কি করব বা তোমরা কি করতে পারো। তো প্রথমত বলি, গোপালকে স্নান করানোর পর যে স্নানের জলটা থাকে সেটা কিন্তু পবিত্র হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, আর সেইটা কিন্তু কখনোই পায়ে লাগানো উচিত নয়। আর এই স্নানের জলটা আমরা কি করতে পারি সেটা শুনে নাও। তো এই স্নানের জলটা আমরা যেটা করতে পারি, পরিষ্কার জায়গায় যেখানে কোনো নোংরা আবর্জনা নেই, পরিষ্কার কোনো জায়গায় আমরা ফেলে দিতে পারি, যেখানে সচরাচর কেউ যায় না, সেই জায়গা আমরা ফেলে দিতে পারি সেইটা। অথবা আমরা যেটা করতে পারি, যে কোনো প্রকারের গাছের গোড়ায় আমরা দিতে পারি, যেমনভাবে আমরা গাছের গোড়ায় জল দিই এই জলটাও তেমনভাবে আমরা গাছের গোড়ায় দিতে পারি। আর যদি তুলসী গাছের গোড়ায় দিই সেটা আরও ভালো হয়। তো তুলসী গাছ আশা করি সবার বাড়িতেই থাকে।
ছোট বড় যেমনই হোক সবার বাড়িতেই তুলসী গাছ আশা করি আছে, বা না থাকলেও যে কোনো গাছের গোড়ায় তোমরা এই যে জলটা সেইটা কিন্তু দিয়ে দিতে পারো। তো এইভাবে কিন্তু তোমরা স্নানের জলটা ব্যবহার করতে পারো। আর অবশ্যই বললাম যেটা, পরিষ্কার জায়গায় ফেলো, কোনো নোংরা জায়গায় কখনোই ফেলো না, কারণ সেটা গোপালের স্নানের জল, গোপালের শরীরে সেটা স্পর্শ হয়েছে, তো সেইটা পবিত্র হয়ে গেছে, তো সেইটা কিন্তু যেখানে সেখানে ফেলাটা কখনোই উচিত নয়। তো পরিষ্কার জায়গায়, যেখানে কেউ যায় না খুব একটা, সেইখানে ফেলো। আর চেষ্টা করবে তুলসী গাছের গোড়ায় ফেলার, সেইটা আরও ভালো হয়। তো যাই হোক, এইদিকে দেখো পুজোটা আমার করা হয়ে গেছে, আর সবশেষে গোপালসোনাকে একটু খাইয়ে দিলাম। এরপরে চলো আমি কি করি এই জলটা দিয়ে সেইটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমি যেটা করি, এই জলটা আমার বাড়িতে প্রচুর তুলসী গাছ আছে, তো সেইখানে আমি ফেলে দিই। তো এইটা এখনও তাই করলাম, সেইখানে আমি ফেলে দিলাম। এই যে দেখো, এখানে পুজোর ফুল, জল সব কিছুই ফেলা হয়। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, রাধে রাধে।